শেখ হাসিনার শাসন আমলে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারাবন্দী থাকার পর দীর্ঘদিন ছিলেন ঘরবন্দী। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি খালেদা জিয়াকে। এসব বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল খালেদা জিয়ার কাছে সরাসরি জানতে চেয়েছিলেন এসব কিছুর জন্য শেখ হাসিনার ওপর তার রাগ হয় কিনা। উত্তরে খালেদা জিয়া বলেছিলেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। সোমবার আসিফ নজরুল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন। সেখানে তিনি খালেদা জিয়ার সাথে নিজের ছোট্ট কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেন। স্ট্যাটাসে তিনি বলেন, চিকিৎসার জন্য নভেম্বরে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি তার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ তার বাসভবনে। তিনি বলেন, বেগম জিয়া গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সব সময় তিনি খবর রাখেন দেশের। আসিফ নজরুল বলেন, আমি ওনার স্বাস্থ্যর কথা, হাসিনা শাসন আমলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? তিনি একটু নীরব থাকেন, তারপর ম্লান কণ্ঠে বলেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। আসিফ নজরুল বলেন, আমি অবাকই হই। 15টা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি, এবং একই সঙ্গে ওনার দলের হাজার হাজার নেতাকর্মীকে। অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে। সবশেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন আসিফ নজরুল। বিএনপি সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। বুধবার সকালে তিনি লন্ডনে পৌঁছাবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের বাসায় ওঠার কথা রয়েছে তার। এতে করে দীর্ঘ 7 বছর পর দেখা হবে মা ছেলের। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।